সম্পর্ক। বলো বলো তোমার কথাও যেমন সত্যি তেমনি সত্যি ওদের ওই নোংরা অভিযোগ। আমি এক কোন অজানা লম্পটে লালসারে আমার সতীত্ব হারিয়ে আমি কলঙ্কিত হতে চাই। তবে আমি প্রমাণ দিয়ে প্রমাণ করে দেব, প্রতিবাদ করে প্রমাণ করে দেবো ওদের মিথ্যার বিরুদ্ধে। বৌদি অসতী নয়, আমি চরিত্রহীন নয়, বৌদি অসতী নয়, আমি প্রমাণ করবই করবো। তোমার সামনে হিমালয় থেকে আমি বাধা হয়ে দাঁড়াবো। তুমি চুপ করো বুড়ো সকল। ওই কলমুখী কলমকে দিকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে শৈবালের আবার তুমি মিথ্যে সত্যের জালে জড়িয়ে তুমি আমাকে অনেক কাঁদিয়েছো মা। তোমার ওই ভয়ঙ্কর সত্যে আমি দু পায়ে মারিয়ে আজ আমি এই মুহূর্তে সেটা আর তার জন্য যদি তোমার মরা মুখ আমাকে দেখতে হয় তার জন্যও আমি প্রস্তুত আছি। ঠিক বলেছিস শৈবাল, আজ তুই আমার উপযুক্ত সন্তানের মতো। তাই নিয়ে যে শৈবাল, তাই নিয়ে যে আমি তোকে আটকাবো না। তবে একটা কথা, এই ছোট ভাইয়ের উচ্ছিষ্ট কলঙ্কিনী কি বললে মা? অবর্ষিত কলঙ্কিনী উচ্ছিষ্ট কেন মা? কেন বাবা? বাবা তুমি অর্থ বলতে পারবা? সীতা উচ্ছিষ্ট কলঙ্কিনী হতে পারে না, হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, আর এক মুহূর্ত তুমি এখানে থেকো না। চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। কোথায় কোথায় ওগো বজ্র, সহস্র বজ্র হয়ে তুমি আমার মাথায় ভেঙে পড়ো। আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে বলো। নিজের লজ্জার কথা কি আর নিজের মুখে কেউ বলতে পারে? তবে তুই আমার কাছ থেকে শুনে যা শৈবাল। বলো মা। তোর অবর্তমানে প্রবলের ঔরসে তোর বউ এখন মা হতে চায়। কিছুতেই না, কিছুতেই না। আমি কি শুনলাম ঠাকুর? আমি কেন শুনলাম? বলো সীতা, বলো। তুমি কলঙ্কিনী এতই অপেক্ষা করতে পারলে না। চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আমার অনুরোধ, তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ যাবো। তুমি যাবার আগে তোমার মতো বিশ্বাস
না না আমি এত সহজে হেরে যাব না। ওই কলঙ্কিনী উচ্চেষ্টাকে শাস্তি দিতে আমার মায়ের দেখা ওই মেয়েটাকে আমি আবার বিয়ে করে নতুন করে সংসার করব। হয়ে গেল আর ওইদিকে শালা পুলিশ আমাদের চারিদিকে ঘিরে ফেলেছে। এখন কৌশলে পালন ছাড়া কোনো উপায় নেই ব্যোমকেশ। কিন্তু কোন কথা পালাবি, পুলিশ তো চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। আর এদিকে মালটা হাতছাড় হলেও মুন্না শেখ শালা আমাদের কচু কাটা করবে। আর ওইদিকে শালা হারামির পুলিশেরাও শালা তোমার প্রাণ যাই যাক, তবু মাল ফেলে ভাগবো না। বচ্চন সিং কাম করছো, কিন্তু কেমন করে বচ্চন সিং? अरे दिमाग का खेल दिखाओ और वो मॉल लेकर फटाफट बाहर हो जाओ। बच्चन सिंह जरा सुनिए, अरे हम लोग तो एक ही लाइन का आदमी अच्छे और तुम लोग हमारे दोस्त अच्छे। अरे इसलिए हम कहता हूँ तुम्हारा बैग हमारा बैग के साथ बदल करके तुम लोग भाग जाओ यहाँ से और हमें ये माल चालान कुरिया देवे। तारपर तुम लोग वो बैग पुलिस लोग को हाथ दिया देवे, पुलिस लोग देखेगा तो बैग बिल्कुल फाका है। তাই কর ব্যোমকেশ, এছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় পথ নেই। जल्दी करिए। এই ব্যাগ, अरे दोस्त यही पर ये बैग तुम वापस करिए लेवे। ঠিক আছে দোস্ত, অসংখ্য ধন্যবাদ। साला सुअरेर বাচ্চা, তোদের জন্যই আজ আমি সমাজ বিরোধী গুন্ডা, আর তোদের জন্যই আমি আলোর জগতে চুক্তি করা এক তপ্ত উল্টা। তাই তোদের আমি প্রত্যেককে একে একে সময় দিলাম, এর মধ্যে আত্মসমর্পণ করো, তাহলে গুলি চালাতে বাধ্য হবো। अरे पार्टी बहुत ज्यादा साहब, अभी गुली चलाइए। अरे हमें बच्चन सिंह अरे कुछ ही देर पहले हमें अपना के मैसेज पढ़िए कि दो आदमी सुना लेकर यही सड़क पर आ रहा है। बहुत शुक्रिया साहब। এই যে স্যার, বিশ্বাস করুন আমাদের কোনো দোষ নেই স্যার। ভেবে তো মিথ্যা ছাড়ো নাই। ইন্সপেক্টর সোনা নিয়ে পালিয়ে যাবে। ভুল করছেন স্যার, আমরা কোনো সমাজ বিরোধী নয়। बाहर देखिए एक आदमी सुना लेकर भाग रहा है। जल्दी पकड़े इसको, जल्दी पकड़िए। हाय सियाराम, अरे वो लोग तो बिल्कुल बेकसूर आदमी আছে, आप उसको जल्दी पकड़िए साहब, नहीं तो फेंक जावे। ভাই জলদি চলো, আমরা পালিয়ে যাবে।
अरे कैसा सुना, किसका सुना? বাতুল সিং বহুত খুন খারাপি হয়ে যাবে বলে দিলাম। अरे हट साला। साला इतना हिम्मत ये बच्चों का शिकार छीनिया ले। अरे आगे साला माँ का दूध पिया तो ये बच्चों का माल पर हाल डाल कर देख साले कुत्ते। তোরাই আমার বিবেক মনুষ্যত্বকে খুন করেছিস, তোরাই আমার জোর করে নামিয়ে দিতিস এই অন্ধকার সমাজের অতল গহ্বরে। তাই এই সমাজ বিরোধী সেজে তোদের মতো সমাজ বিরোধীদের নাম এই পৃথিবী থেকে মুছে দিতে আজকে এই বচন সিংয়ের জন্ম। প্রশ্ন করি নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম কোথায় যাব আমি। প্রশ্ন করি নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম কোথায় যাব যদি ভাবি আজ আমি আর লইয়া সবই জীবনে যার জন্য তোমার জীবন আজ কলঙ্কিত। চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, নইলে নইলে হয়তো ওরা আবার এক্ষুনি দেখে ফেলবে। দেখুন, ওদের মনে যত কালিমা আছে সমস্ত কালি ওরা আমার মাথায় ঢেলে দিক, তবু আমি আমার মায়ের কাছে আসবই। তুমি যদি আমাকে সত্যি সত্যি মা বলে মনে করো তাহলে তাহলে এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। না হলে বাপু তুমিও, না হলে বাপু তুমিও। না না বৌদি, না না বৌদি, আছি আমি এক্ষুনি চলে যাচ্ছি। তবে একটা কথা তুমি শুনে রেখো বৌদি, কলঙ্ক যেমন আমাদের দুজন গতির এই সৃষ্টি হয়েছে, তবে তবে যদি মৃত্যু আসে তাহলে তাহলে সেই মৃত্যুর অর্ধেক ভাগ কিন্তু আমি নেব বৌদি, আমি নেবই। এ তুমি কি কঠিন প্রতিজ্ঞা করলে ঠাকুর, মৃত্যু ছাড়া আমার যে আর কোনো উপায় নেই, আর যে আমার কোনো উপায় নেই। কাউকে বাঁচতে হবে না বৌমা, তোমাদের আর কাউকে বাঁচতে হবে না। যেদিন এরা সবাই মিলে এই বুড়োটাকে
তুই কাঁদিস রে রে বোন, তুই কাঁদিস রে। তোর জন্য একটু সুখ কিনতে আমি টাকা এনেছি রে বোন, আমি টাকা এনেছি। এই তো মাসিমা, শোনো, আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা না পেলে তোমার বোন এই বাড়ির বউয়ের মর্যাদা কোনোদিন পাবে না। দেব মাসিমা দেব, আপনার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 ভরি সোনা আমি দেব মাসিমা। শুধু আমাকে কয়েকটা মাস, আমাকে একটু সময় দিন মাসিমা। আমি তোমাকে 7 দিন সময় দিলাম, তার মধ্যে যদি তুমি আমার আকাঙ্ক্ষিত টাকা শোধ করতে না পারো তাহলে আমি আমার ছেলের শৈবালের পুনরায় বিবাহ দেব। না মাসিমা না, অমন নিষ্ঠুর আপনি হবেন না মাসিমা। তাহলে যে আমার ওই সীতার চোখের জলে রাবণ বয়ে যাবে, মুছে যাবে, মুছে যাবে আমার বধুর পরিচয়। আর এই হতভাগ্য জীবনে আজীবন অবিতরণের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে মাসিমা, পুড়ে ছাই হয়ে যাবে। দাদা তুমি এখান থেকে চলে যাও দাদা, বধূর সাজার স্বপ্ন আমার ভেঙে গেছে দাদা। আমি চাই না বধূর মর্যাদা, তুমি এখান থেকে চলে যাও দাদা। আমি শুধু মৃত্যু চাই, আমার এই কলঙ্কিত জীবনে আমি মৃত্যু চাই দাদা, আমি মৃত্যু চাই। আরে বন্যা, তা আমি হতে দেব না রে বোন। দাদা মাসিমা, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি মাসিমা, আমাকে শুধু একটা মাস সময় দিন। এর মধ্যে সমস্ত টাকা শোধ করতে না পারলে আমি নিজে এসে আমি আমার বোনকে এই বাড়ি থেকে নিয়ে যাব মাসিমা। শুধু একটি মাস আমাকে সময় দিন। ওগো ওগো আমার মতন ভিখারি দাদার দল, তোমরা যদি তোমাদের বোনের বিয়ে দিতে না পারো, গলায় দড়ি দিয়ে মেরে ফেলো, তবুও জানো এই ধনী ভিখারিদের ঘরে তোমরা জানো বোনের বিয়ে দিও না গো, বোনের বিয়ে দিও না। দেব মাসিমা দেব, আপনার 7 দিনের মধ্যে আপনার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আমি দেব মাসিমা। আমি চুরি করব, আমি ডাকাতি করব, প্রয়োজনে ভুল করেও আপনার বোনের ক্ষুধা মিটিয়ে আমার এই জন্মকে নিশ্চিতাকে সাজাবো মাসিমা, আমি বধূ সাজা। ছায়া
কি হলো? চুপ করে কেন? বলো বলো, সেই ব্রিফকেসটা কোথায়? ব্যোমকেশ বচ্চন সিং কেড়ে নিয়েছে। বচ্চন সিং তোমাদের দুজনের কাছ থেকে ব্রিফকেসটা কেড়ে নিলে তোমরা কাপুরুষের মতো কি করছিলে? না গুরুদেব, ওই বচ্চন সিং কৌশলে ছিনিয়ে নিয়েছে গুরুদেব। আমার 100 কোটি টাকার কাঁচা সোনা তোমরা বাইরে ফেলে রেখে দিয়েছে, আর তার কাপুরুষের মতো তোমরা আমার কাছে বাঁচতে এসেছ। নেভার, তোমাদের একমাত্র শাস্তি মৃত্যু। ক্ষমা করুন, ক্ষমা করুন। মুন্না শেঠের বিচারে ক্ষমা নেই, ক্ষমা হচ্ছে মৃত্যু। ক্ষমা করুন, গুরুদেব ক্ষমা করুন, গুরুদেব, গুরুদেব ক্ষমা করুন, ক্ষমা করুন গুরুদেব। मुन्ना सेठ, ये निन, अपना 100 करोड़ का रोक इसके। বচ্চন সিং, বচ্চন সিং, তুমিও তাহলে বচ্চন সিং? यहाँ से सोच लाने मामूली सा माल के लिए तो बेकसूर चांद बर्बाद हो जावे, इसलिए ये मोल हमें वापस करिए दिलाम। थैंक यू बच्चन सिंह। नहीं नहीं सेठ, थैंक यू से काम नहीं चलेगा सेठ। वही महल का आधा हिस्सा मुझे मिलना चाहिए, वो भी 2 दिन का अंदर। यदि ना दी? मुन्ना सेठ, ये बच्चन सिंह सिर्फ आग का गोला আছে, चौक सारा दुनिया के जला का छाय कुड़िया देते पारे। इस आग के साथ दुश्मनी नहीं करना सेठ, बहुत ज्यादा पछताता হবে, ध्यान से याद रखना। बच्चन सिंह, और एक बात मुन्ना सेठ, बोलिए बोलिए। अपना 2 आदमी के बोलिया देवेन कि ओई ठीक प्लास्टिक के माटी में पाँव नहीं रखना, पाँव रखने से वो दोनों पाँव हमें काटिया लेवे। बच्चन सिंह, তোমাকে আধা হিস্সা নয়, এই অবতার বাবাজি পুরো হিস্সাটাই দিয়ে দেবে। আদেশ করুন গুরুদেব। কালকের সকালের মধ্যেই বচ্চন সিং এর লাশটা আমি চাই। গুরুদেব, আদেশ করুন গুরুদেব। পরশু আমি আর একটা প্রেমের পুজোয় বসবো রে, আর সেই প্রেমের পুজোর নৈবেদ্য হবে গুরুদেব, সীতার পলাশের কুন্তলা। যথাজ্ঞা গুরুদেব। কথাটা স্মরণ রেখো। হবে গুরুদেব। ওই আপনার পুজোর নৈবেদ্য সন্ধানে আমি এবার ওই পলাশপুরের পথেই ছুটে চললাম গুরুদেব। আমাকেও পালাতে হবে। এই বচ্চন সিংকে খুন করার মতন ক্ষমতা আমার নেই। ওদিকে বচ্চন সিংকে খুন না করতে পারলে এদিকে মুন্না সেঠ আমায় খুন করে দেবে। না না, আমাকে পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। আমাকে তুমি কোথায় পালিয়ে যাচ্ছ ব্যোমকেশ? পালানো ছাড়া আর কোনো পথ নেই বিপাশা। আমিও তোমার সঙ্গে পালিয়ে বাঁচতে চাই ব্যোমকেশ, আমায় তুমি নিয়ে চলো। আমি তোমার সঙ্গে পালিয়ে বাঁচতে চাই। ব্যোমকেশ, দূরে, বহু দূরে আমরা পালিয়ে যাব, যেখানে নেই মৃত্যুর আতঙ্ক, যেখানে নেই ভালোবাসার ভয়, সেখানে আমরা দুজন পালিয়ে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। চলো ব্যোমকেশ।
তুমি প্রেমের সুধারস পান করে সিদ্ধি লাভ করে ফেলেছো। কি গুরুদেব? তাই তোমার উপর সন্তুষ্ট হয়ে আমি তোমাকে উপযুক্ত বর দিচ্ছি। না না গুরুদেব না, তোমাকে মুক্তি লাভ দিচ্ছি মৃত্যু দিয়ে। না না আমাদের এই ভালোবাসার প্রাসাদ ভেঙে ধুলোয় মিশে গেল বিপাশা। এই জন্মের মতন বিদায় বিপাশা, বিদায়। তোকে বুকে করে নিয়ে যেত রে শালি। একদম চিন্তা করবি না, সোনাকে সারা জীবনের মতো করে দেবো। সোনাই বলছে, সোনাই দাঁড়িয়ে
পশুটা ও আমার বোনকে নিয়ে গেল, আমার বোনকে নিয়ে গেল। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। কি হয়েছে দাদা, কি হয়েছে? আপনি হমন করে কাঁদছেন কেন? আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। ও একটা গুন্ডা আমার বোনকে জোর করে কুন্তলাকে তুলে নিয়ে গেছে ভাই। নিয়ে গেছে কুন্তলাকে? নিশ্চয় মুন্না সেটের লোক। মুন্না সেট! কে তুমি ভাই? তোমার ওই কণ্ঠস্বরটা কি আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। তবে কি তুমি? আমি বচ্চন সিং আছি দাদা, বচ্চন সিং আছে। বচ্চন সিং? हाँ, अपना कुंतला बहन के बचाने के लिए हम बहुत कोशिश करबे दादा। नहीं तो सोचिए लेकिन कि ये बच्चन सिंह खत्म हो गए दादा, खत्म हो गए। বচ্চন সিং, তুমি চলে যেও না ভাই। তুমি তোমার পরিচয়টা দিয়ে যাও। আমার মন বলছে তুমি পাঞ্জাবির ছদ্মবেশে নিশ্চয় কোনো বাঙালি। বচ্চন সিং, বচ্চন সিং। শৈবালের বিয়ের বরপণের টাকাটা পুরোপুরি আমার হাতে এসে গেছে। এবারে শৈবালকে বর সাজিয়ে বিয়ে করতে পাঠিয়ে হতভাগে হরমজাতিটাকে গুরুদেবের কাছে পাচার করতে পারলে আমার কাজ শেষ। আরে কি ওই রে, ওরে এখনো কি শৈবালকে সাজানো হলো না? ওরে লগ্ন যে রাত্রি 11টায় রে, কখন যাবে শৈবাল? ওরে তোদের কি বর সাজানো হলো? আয় বাবা, লক্ষ্মী আনতে যাচ্ছিস, বুকটা অমন করে কেন রে? প্রাণ খুলে একটু আনন্দ কর। আনন্দ তো আমার চেয়ে তুমিই করবে মা। মনের প্রাণে তুমি মন খুলে আনন্দ করো। এরকম ভাবে কেন বলছিস রে? ছেলের বিয়ে বলে কথা না, আনন্দ করবে না? নে এই মুখ করে হাত। দাঁড়িয়ে আছিস কেন? এই বস, আশীর্বাদ শুনি, বস এইখানে বস। আনতে যাচ্ছে। ওরে বলি তোরা কি সব আনন্দে মেতে আছে? বলি বাড়ি থেকে এমন করে কোনো মেয়ে নেই একটু সবটা শুভ কাজে চল। ওরে কে এই যে তুমি আবার বলি হারামজাদি এখানে কেন? এই শুভ কাজে আবার তুমি কেন এখানে? হ্যাঁ বলি শুভ কাজে কি তোমার এখানে ওই অলক্ষী মুখটা না নিয়ে দাঁড়ালেই চলছিল না? ওই অলক্ষী নেকার মতন দাঁড়িয়ে রইলে কেন? সাতটা বাজে। বলো বলো দাদা বাবু, আমি তোমার জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি মা। বলো দাদা বাবু। না, আমি এ কথা বলতে পারবো না, আমি এ কথা বলতে পারবো না। মনে রাখিস লগ্ন কিন্তু ঠিক রাতে। দাদা বাবু, জীবনে তুমি অনেক ভুল করেছো, আর যেন ভুল করো না। তাহলে তাহলে জীবনের মতো আরেকটা জীবনও শেষ হয়ে যাবে গো দাদা বাবু, শেষ হয়ে যাবে সকালে।
সীতা 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 তুমি আমায় ক্ষমা করো। আমি তোমার সমস্ত ব্যথা যন্ত্রণা তুমি নীরবে সহ্য করবে সীতা। আমি যে বাংলার বন্ধু, স্বামীর সুখের জন্য এইটুকু ত্যাগ স্বীকার করা যে স্ত্রীর কর্তব্য। ওগো ওগো বাংলার বধূ, তবে তাই হোক, তোমার অশ্রু দিয়ে লেখা হোক আমার আমার জীবনের সুখ হাসি আনন্দ। তোমার বিসর্জনের বাজনা দিয়ে শুরু হোক আমার জীবনের পথনের বাজনা, পথনের বাজনা। পেরেছি, আমি পেরেছি। আমার মনের মতো করে আমার স্বামীকে বিয়ে সাজে সাজাতে পেরেছি। এবার আমার নতুন সাজে সাজার পালা। মৃত্যুর সাজ পরে আমি অনেক অনেক দূরে চলে যাব, অনেক দূরে। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথাওতে কোথাও উড়ে যায়। লিখেছি নিয়তি তার কপালে কি, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথাওতে কোথাও উড়ে যায়। লিখেছি নিয়তি তার কপালে কি, সে তো কেউ জানে না। সে তো কেন মা? আরে বাবা, শৈবাল আবার বায়না ধরেছে, তুমি না গেলে সে নাকি বিয়ে করতে যাবে না। বায়না ধরতেই পারে, কারণ যতই হোক তুমি শৈবালের প্রথম পক্ষে। তা আমি বলি কি, এই শাড়ি গয়না পরে তুমি তৈরি হয় না, শৈবালের সঙ্গে তুমি বিয়েতে যাবে। যাও, আমি যাব। হ্যাঁ, তুমি না গেলে তো সে বিয়ে করবে না। আমার আমি যাব। এবারে আমি দেখবো কি করে তো এই রক্ষা শৈবালের বর্পণের সমস্ত টাকা আমার হাতের মুঠোর মধ্যে। আর যে 10 ভরি সোনাটা পেয়েছি সেটা দিয়ে আমি গলাতে দিয়েছে একটা গজমতের মালা। কালকে শৈবালের বউ এই বাড়িতে এলে আমি সেই গজমতের মালাটা গলায় পরাবো। রজনীগন্ধার মালায় পরাবো। তার আগে বলো বৌমা কোথায়? আমি কেমন জানি? সব জানো তুমি। বলো তুমি বৌমাকে কোথায় পাচার করেছো? এই দেখো, আমি আবার কোথায় কাঁচা করবো? মিথ্যে কথা। আমি কেন তোমার এত স্পর্ধা, তুমি আমার গায়ে হাত তুললে। কথা আমি তোমার কাছে শিখে নিলাম। 10 বছর আগে আমার যা করা উচিত ছিল আজ আমি তাই করবো। হ্যালো, এই বাড়ি ফুল লক্ষ্মীকে তুমি কোথায় পাচার করেছো বলো? এখনো বলো। ও ধুচ্ছের বাদে ভেঙে যাচ্ছে। পেরেছি। আজ আমি উপযুক্ত স্বামীর কর্তব্য করতে পেরেছি। আপনি আপনার কর্তব্য রক্ষা করতে ছুটে এসেছেন। দেখুন, আমি আমার কর্তব্য রক্ষা করেছি। দেখি আপনার চোখ মুখ অস্বাভাবিক। আপনি কি অসুস্থ মিস্টার ব্যানার্জি? না
বাড়ির বধূ নির্যাতনের জবনিকা টালতে আমি নিজের হাতে বা স্ত্রীকে গলা টিপে শেষ করেছি। আইনের বিচারে হয়তো আমার ফাঁসি হবে, তবু আমার জীবনের একটা সান্ত্বনা রয়ে গেল। আবার আমার জীবনের এই বধূ নির্যাতনের কাহিনী আমি নিজে শেষ করে দিয়ে গেলাম। বেশ, তবে তাই হোক মিস্টার ব্যানার্জি। এই সমাজের চোখে মানবতার বিচারে আপনি সম্পূর্ণ নিরপরাধ হলেও এই আইনের সম্মান রক্ষাতে আমি আপনার হাতে তুলে দিলাম আইনের শৃঙ্খল। এদেশের মানুষ আমাকে দেখে সবাই শিখে নাও, যদি তোমাদের কারো ঘরে এইরকম বধূ নির্যাতন ঘটে থাকে তাহলে তোমরা এইরকম তচ্চাল নেমখেরাম শাশুড়িদের উচিত শিক্ষা দিও, উচিত শিক্ষা। আমাকে রক্ষা করো, রক্ষা করো। আমি কুলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি। আমাকে এখানে ধরে এনেছেন কেন? তোমাকে পুজো করব বলে তোমার তোমাকে তোমার এই দেহটাকে আমি প্রসাদ বানিয়ে আমার ওই ভক্তদের মধ্যে দিয়ে দেব। ওরা মহানন্দে তোমার ব্যবসা নয় সুন্দরী, ব্যবসা নয়, ভক্তিমূলক প্রেম নিবেদন। ওই সীতা নামক নৈবেদ্যটা শুদ্ধ করে রেখো। আমি পরে এই পুজোটা সেরে রেখে আমার দ্বিতীয়বার পুজোয়
আছো না? এসো এসো বৌদিমণি, আমরা এখানে শিগগিরই পালিয়ে যাই, নালে নালে আমাদের আবার বিপদ হবে। কিন্তু ওরা যে কুন্তলাকে ধরে নিয়ে গেল, তার কি হবে? তোমরা যেমন করে পারো কুন্তলাকে রক্ষা করো। পবনদা, তুমি বৌদিকে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে যাও। আমি তাড়াতাড়ি পুলিশে খবর দিতে যাচ্ছি। চলে এসো বৌদিমণি, চলে এসো। ছড়িয়ে দেব ওই পূজার সমাপ্তি করে আমি দ্বিতীয় পূজার প্রস্তুতি নেওয়ার পর এই মুন্না সেই অবতার বাবাজির ছদ্মবেশটা খুলে প্যারিসে পালিয়ে যাব। পূজার শেষে প্রসাদ বানিয়ে আমি তোমারই হাতে সীতাকে তুলে দেব। সীতা আমার বন্ধু শয়তান, আর তোমার এই কামনার বলি হওয়ায় কুন্তলা আমার বাগদত্তা। না, তোমার ক্ষমা নেই, তোমার ক্ষমা নেই। আমি ওই কুন্তলার অপমানের চক্র প্রতিশোধ আমি নিয়েছি। এবার তোমাকে চিতায় সজ্জায় শুয়ে আমি যাব সীতাকে উদ্ধার করতে।
যাচ্ছে, আর আমি পথ চলতে পারছি না পবনদা। মা হারলে চলবে কি করে বৌদিমণি? ওরা জানতে পারলে যদি এসে পড়ে তোমার উপর আবার অত্যাচার করবে। একটু একটু কষ্ট করে এগিয়ে চলো, তোমার তোমার দুঃখের দিন এবার শেষ হবে বৌদিমণি। ওই ছোটবাবু তার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে, তাই তো আমরা তোমাকে উদ্ধার করতে ছুটে এলাম। আর কোনো ভয় নেই গো বৌদিমণি, বেঁচে থাকা পারলেই আমরা বাড়ি ফিরে যাবো। আর আমি চলতে পারছি না, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তেষ্টায় আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। আমাকে একটু জল এনে দেবে পবনদা? জল? জল? এত রাতে জল কোথায় পাবো? এই পথের ধারে? আচ্ছা দাঁড়াও, ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে, ওখানে হয়তো জল পেতে পারি। তুমি এই লাইট পোস্টের নিচে, এই লাইট নিচে বসো, এখানে বসো। আমি যাবো আর তোমার জন্য জল নিয়ে আসবো। তাড়াতাড়ি আমার জন্য জল নিয়ে এসো। আমার খুব কষ্ট হচ্ছে, ভীষণ ক্লান্তি লাগছে। পবনদা জল নিয়ে আসুক, আমি ততক্ষণে কাল সূর্য অস্তে পূর্বে আমি আমার বোনের বিয়ের পাওনা মেটাতে না পারলে ওরা যে আমার সীতাকে তাড়িয়ে দেবে। আজ রাতের মধ্যে চুরি করি হোক আর ছিনতাই করি হোক, ওই তো দেখছি লাইট পোস্টের নিচে একটা মেয়ে মাথা ঢাকা দিয়ে শুয়ে আছে। গলায় এক গুচ্ছ সোনার হার। এই সুযোগে আমি আমার সীতাকে সুখী করার জন্যে আমি ওই গহনাগুলো ছিনতাই করব। তুমি কি বললে? সীতা ওরা হাত করা পড়বেন না। আমি আমার বোনকে খুন করেছি। আমি আমার বোনের সুখের জন্য আমি আমার বোনকে খুন করেছি বাবু। ওর কথা শুনবেন না, শুনবেন না। এই দেখুন এই সোনার গহনার লোভে আমি এই ভদ্র
বলছে দারোগা বাবু? না 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 ও না না আমি মিথ্যা বলছি না। আমি খুন করেছি। আমি খুন করেছি। আমাকে arrest করুন। আমি খুন করেছি। আমি খুন করেছি। সেপাই চন্দন গাঙ্গুলিকে অ্যারেস্ট করো। জিতে গেলে জীবন গাঙ্গুলি, তুমি জিতে গেলে। জীবনের শেষ প্রান্তে এসে ফোন করো, তুমি দেখো সুর খালাস করো। আজ তুমি সম্পূর্ণ ঋণমুক্ত। পারে নিয়তি বা আমি তোমার জন্য জল নিয়ে এসেছি আর জীবন এনেছি। এই জল খেয়ে তুমি চেষ্টা মিটিয়ে নাও। তুমি জল এনেছো, জল? তুমি আমার সীতার জন্য জল এনেছো? ওকে ওকে একটু জল খেয়ে দাও গো পবন না। এখান থেকে স্বর্গ যে অনেক দূরে, অনেক অনেক পথ হাঁটতে হবে। হতভাগী সীতাকে একটু একটু জল খেয়ে দাও না বাবু। তোমরা কেউ কেঁদো না। আজ আমি আমার মনকে নববধূ সাজিয়ে এই শ্মশান চিতায় শুয়ে দেব। আর সেই চিতার আগুনই হবে মৃত্যু বাসরের ফুলসজ্জা। চিততে সবসে চিততে সবসে এই তো জীবন। Hey